নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা আবার মিলিত হয়েছি অন্য টিভি ফেসবুক পেজ। 25শে বৈশাখের দিন থেকে শুরু হয়েছিল কবি প্রণাম অনুষ্ঠান। তা আজকের যিনি শিল্পী আছেন সবাই আপনারা ইতিমধ্যেই তাকে জানেন, চেনেন। বহুদিন ধরে তিনি বিভিন্ন পেজে অনুষ্ঠান করছেন এবং আমাদের অন্য টিভিতেও করেছেন। শ্রীমতী সোমা মুখার্জি রায়, তিনি আজকে অনুষ্ঠানের যেটা থিম রেখেছেন অত্যন্ত একটি আকর্ষণীয় থিম, এবং তার থেকে আমরা অনেক কিছু জানতে পারবো শিল্পীর থেকে। যাত্রা পথের আনন্দ গান, একটি অসাধারণ তিনি আজকে থিম সাবজেক্ট নিয়েছেন। তার উপর ভিত্তি করেই তিনি কবিগুরুর কিছু গানের ডালি আপনাদের সামনে পরিবেশন করবার জন্য সাজিয়ে এনেছেন। আমরা 25শে বৈশাখের দিন থেকে শুরু করেছিলাম অনুষ্ঠান, তা চলছে এবং আগামী 24শে মে পর্যন্ত চলবে আমাদের কবি প্রণাম অনুষ্ঠান। 25 তারিখ থেকে শুরু হবে নজরুল প্রণাম। আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমাদের পেজের যে দুই অ্যাডমিন আছেন, কিরিটি দা এবং সুস্মিতা সিনহা মহাশয়া, তাকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে উপস্থিত ভিউয়ার্সের কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমাদের সঙ্গে ক্যামেরাতে আছে নারু, আমারই ছাত্র, এবং ইফেক্টসে আছে, তাকেও আমরা শুভেচ্ছা জানিয়ে সকলের আশীর্বাদ দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান প্রবেশ করছি। শিল্পী কিছু বলে মূল অনুষ্ঠানে প্রবেশ করবেন। সকলকে শুভ সন্ধ্যা। কবিগুরুকে জানাই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। আজকে আমরা এই কবি প্রণাম অনুষ্ঠানে মিলিত হয়েছি। কবিকে স্মরণ মনন করাই আমাদের উদ্দেশ্য, কারণ কবিগুরুর গান আমাদের কাছে মন্ত্রের মতো, মন্ত্র সম। আর আজকে আরেকটি বিশেষ দিন। আজ হচ্ছে শিবাবতার আদি শঙ্করাচার্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। তাই তিনি যেহেতু বেদান্তের এক প্রথিতযশা মহামানব, আর আমাদের কাছে আপামর জনসাধারণ বাঙালির কাছে আমাদের মহাসাধক কবিগুরু, এবং কবিগুরুর গানে যে উপনিষদের ছায়া, উপনিষদের দৃষ্টি আমরা লক্ষ্য করি, এই দুইয়ে মিলে আজকে যেন একাকার হয়ে গেছে। তাই আমার মনে হচ্ছে আজকের এই থিমটাই, আজকের বিষয় যাত্রাপথের আনন্দ গান, এটা বোধহয় খুব প্রাসঙ্গিক হবে। আসলে আমরা এই মানব জন্ম লাভ করি 84 লক্ষ কোটি যোনি পেরিয়ে আমাদের এই মনুষ্য জন্ম লাভ। বেদান্ত মতে আমরা অনেক জন্মান্তর পেরিয়ে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করি। এটাই আমাদের যাত্রাপথ। এই দীর্ঘ যাত্রাপথে এই মনুষ্যত্ব লাভ এবং মনুষ্যত্ব থেকে কিভাবে আমরা দেবত্ব লাভ করব, সেটাই মানুষের একটা জার্নি। এবং সেই জার্নিতে মানুষ যদি আনন্দকে খুঁজে পায়, সেই আনন্দের সন্ধান পায়, সেই অমৃতের সন্ধান, এটাই মানুষের যাত্রাপথের মূল লক্ষ্য। তাই বিশ্বকবির মহাসাধকের সাধন দৃষ্টিতে কিরম ছিল সেই আনন্দ, আজকে আমি সম্পূর্ণ আমার যে নৈবেদ্যের ডালি সাজিয়ে নিয়ে এসেছি তাতে কবিগুরুর অনুভব, কবিগুরুর কথা এবং গানেই আমি মূলত এই অনুষ্ঠানটি সাজিয়েছি। এবং অতি অল্প সময়ের মধ্যে, আমার মনে হয় এখানে আমি সাজিয়েছি কথাটা বড় ভুল, তিনি সাজিয়ে দিয়েছেন। তাই আমি এই অল্প সময়ে একদম তার কথাগুলি আমি আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি। এবং লিখতে লিখতে এক এক সময় আমার মনেও হয়েছে যেন সেই অনুভবের গভীরে গিয়ে যেন ডুব দিয়েছি। শুধু গান নয়, তার কথা শোনাও যেন তার সাধনা। উপনিষদের আলোকে গুরুদেবের অন্তর ছিল আলোকিত, তাই কোনো ক্ষণিকের আনন্দে দুলে ওঠেনি তার প্রেমের হৃদয় সাগর। তিনি মন্থন করে পেয়েছিলেন অমৃত কণা। को ह्येवान्यात् क प्राण्यात् यदेश आकाश आनंद न स्यात्। কেই বা শরীর চেষ্টা করত, কেই বা জীবিত থাকত যদি আকাশে এই আনন্দ না থাকতেন।
মহাকাশ পূর্ণ করে নিরন্তর সেই আনন্দময় বিরাজ করছেন বলেই আমরা প্রতিক্ষণে নিঃশ্বাস নিচ্ছি, আমরা প্রাণ ধারণ করছি। এতস্যৈবানন্দস্যানন্যানি ভূতানি মাত্রামুপজীবন্তি। এই আনন্দের কণা মাত্র আনন্দকে অন্যান্য জীব সকল উপভোগ করছে, কারণ আনন্দাধ্যেব খল্বিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্ত্যভিসংবিশন্তি। সেই সর্বব্যাপী আনন্দ থেকেই সমস্ত প্রাণী জন্মগ্রহণ করেছে, সেই সর্বব্যাপী আনন্দের দ্বারাই এই সব প্রাণী জীবিত আছে, আর এই সর্বব্যাপী আনন্দের মধ্যেই তারা গমন করছে, প্রবেশ করছে। অর্থাৎ আমাদের সৃষ্টি হচ্ছে আনন্দ থেকে, আমরা পালিত হচ্ছে আনন্দময়ের মধ্যে, আবার আমাদের লয় ঘটছে সেই আনন্দ সাগরে। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সেই অমৃতের সন্তান। সচ্চিদানন্দ ব্রহ্মের স্বরূপ আমাদের আত্মস্বরূপ, আনন্দই আমাদের স্বরূপ। তাই জীবনের যাত্রাপথে আমরা খুঁজি সেই আনন্দ। আজ গুরুদেবের জন্মদিনকে স্মরণ করে এই অনুষ্ঠান, সেই মহামানবের আবির্ভাব, সে তো আমাদের মহামঙ্গলময় দিন। হৃদি মন্দিরের দ্বারে তাই ধ্বনিত হয়েছে শুভ শঙ্খ। গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো গুরুদেবের রচনাতেই করি তার অভিষেক। হৃদি মন্দির, হৃদি মন্দির, তারে বাজে সুমঙ্গল শঙ্খ। হৃদি শত মঙ্গল শিখা করে ভাবল আলো। শত মঙ্গল শিখা করে ভাবল আলো। উঠে নির্মল ফুল গন্ধ। হৃদি মন্দির, হৃদি মন্দির, তারে মাঝে সুমঙ্গল আমাদের সঙ্গে অনেকে যোগ দিয়েছেন। তন্ময় ব্যানার্জি লিখছেন শুভ সন্ধ্যা, সঙ্গে আছি। সুস্মিতা সিনহা শুভ সন্ধ্যা। কল্যাণী মুখার্জি আমাদের সঙ্গে আছেন, কিরিটিদা আছেন, সবুজ লতা, আক্রান্ত সারথী, সবাই আছেন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। সাধন সরকার আছেন, লিখছেন খুব ভালো গাইছেন দিদি, সাথে দাদার সুন্দর সঙ্গ, জমে উঠেছে অনুষ্ঠান। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সকলকে। কিরিটিদাকে আমার আর সুস্মিতাদিকে আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করি। আজকের সুন্দর দিনে আমরা এই যে কবিগুরুকে স্মরণ করতে পারার জন্য আপনাদের অনেক শুভেচ্ছা জানাই। সৎ চিৎ আনন্দই ব্রহ্মের স্বরূপ। সৎ মানে সত্য, যিনি আছেন। চিৎ চৈতন্যময় ও আনন্দ স্বরূপ তিনি। এই প্রাণ শক্তি আমাদের সেই বার্তাই দেয়। এই প্রাণবায়ু আছে, তাই আমরা আমাদের অস্তিত্ব অনুভব করি। আমাদের চেতনা আছে, আর আনন্দ স্বরূপ আমাদের ভেতরেই অবস্থান করছেন বলে
সব কিছুর মধ্যেই আমরা আনন্দের সন্ধান করি। আমরা ঘুরি ফিরি, খাই দাই, যাই করি সব কিছুই কিন্তু আমরা আনন্দের জন্যই করি। আর প্রাণ শক্তি আমাদের ভিতরে আছে, আর প্রাণ শক্তি এত পবিত্র যা আমাদের এই দেহকে নির্মল করে রেখেছে। কি করে বুঝবো? কারণ যখন আমাদের প্রাণ দেহ থেকে বেরিয়ে যায় তখন কিন্তু এই দেহটা অপবিত্র হয়ে যায়। তখন সবাই মৃত বলে তাকে ছুঁলে স্নান করে, পচে যাবে গলে যাবে বলে তাকে পুড়িয়ে ফেলে, বা যা অন্যান্য ধর্মে যা যা রিচুয়ালস আছে সেগুলো করে, অর্থাৎ কিনা দেহটাকে কিন্তু ত্যাগ করে দিতে হয়। তাহলে দেহটার মূল্য কতক্ষণ? যতক্ষণ সেই প্রাণ শক্তি আমাদের ভেতর রয়েছে। তাহলে তিনি প্রাণময়, চৈতন্যময়, আনন্দময়, আমাদের ভেতরেই তিনি বিরাজিত। তাই বিশ্বকবি বৃহদারণ্যকে ঋষির সুরে সুরে মিলিয়ে বললেন তার নৈবেদ্য কাব্যগ্রন্থে, তোমারে বলেছে যারা পুত্র হতে প্রিয়, বিত্ত হতে প্রিয়তর, যা কিছু আত্মীয় সব হতে প্রিয়তম নিখিল ভুবনে, আত্মার অন্তরতর যাদের তাদের চরণে পাতিয়া রাখিতে চাহি হৃদয় আমার। আমার পরবর্তী নিবেদন। আজি মর মর ধ্বনি কেন জাগিল রে, আজি মর মর ধ্বনি কেন জাগিল রে, মম পল্লবে পল্লবে হিল রে হিল রে, থর থর লাগিল রে, আজি মর মর ধ্বনি। কোন ভিখারি হায় রে, এলো আমারে অঙ্গন দ্বারে, কোন ভিখারি হায় রে, এলো আমারে অঙ্গন দ্বারে, বুঝি সব মন ধন মম মাগিল রে, আজি মর মর ধ্বনি কেন জাগিল রে। হৃদয় বুঝি তারে জানে, কুসুম ফোটায় তারি গানে, হৃদয় বুঝি তারে জানে, কুসুম ফোটায় তারি গানে, আজি মম অন্তর মাঝে সেই পথিকেরই মধুধ্বনি বাজে, আজি মম অন্তর মাঝে সেই পথিকেরই মধুধ্বনি বাজে, তাই চকিতে চকিতে ঘুম ভাঙিল রে, আজি মর মর ধ্বনি কেন জাগিল রে, আজি মর মর ধ্বনি কেন জাগিল রে। করুণা চ্যাটার্জি লিখছেন, খুব সুন্দর।
অমলেশ্বর লয় আছেন, তিনি লিখছেন সমাপ্তিত অনেক স্নেহাশিসনীয়। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ বাদে। মামা। সুস্মিতা সিনহা লিখছেন খুবই সুন্দর পরিবেশনা, মন ভরে যাচ্ছে। অনেক ধন্যবাদ সুস্মিতাদি। ছিন্ন পত্রাবলীতে কবিগুরু বলছেন, প্রকৃতির মধ্যে মানুষের মধ্যে আমরা আনন্দ কেন পাই? সে আনন্দ যতই ক্ষুদ্র, যতই চঞ্চল হোক, তার একটিমাত্র সদুত্তর হল আমরা সেই আনন্দময়ের অমৃতের সন্তান। কবি বলছেন, ঈশ্বরের ইচ্ছা যেদিকে নিয়মরূপে প্রকাশ পায় সেই দিকে প্রকৃতি, আর ঈশ্বরের ইচ্ছা যেদিকে আনন্দরূপে প্রকাশ পায় সেই দিকে আত্মা। প্রকৃতির ধর্ম বন্ধন আর আত্মার ধর্ম মুক্তি। এই সত্যও আনন্দ। বন্ধন এবং মুক্তি তার বাম আর ডান বাহু, এই দুই বাহু দিয়েই তিনি মানুষকে ধরে রেখেছেন। এবেলা ডাক পড়েছে কোনখানে, বেলায় আমার ডাক পড়েছে ফাগুনের ক্লান্ত ক্ষণের, ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে। এ বেলায় আমার ডাক পড়েছে, সেখানে স্তব্ধ বিলাত তারে তারে সুরের খেলা, ডুব সাঁতারে সেখানে চোখ মেলে যায়, সেখানে চোখ মেলে যায়, পাইলে দেখা তাহারে মন জানে গো, মন জানে। এ বেলায় আমার ডাক পড়েছে, এ বেলা মন যেতে চায় কোনখানে, এ বেলা মন যেতে চায় কোনখানে, নিরালায় লুপ্ত পথের সন্ধানে। এ বেলা মন যেতে চায় কোনখানে, সেখানে মিলন দিনের ভোলা হাসি লুকিয়ে বাজায়, সেখানে মিলন দিনের ভোলা হাসি লুকিয়ে বাজায়, করুণ বাসি সেখানে যে কথাটি, সেখানে যে কথাটি হয়নি বলা, সে কথা রয় কানে গো, রয় কানে। এ বেলায় আমার ডাক পড়েছে, এ বেলা ডাক পড়েছে কোনখানে, বেলায় আমার ডাক পড়েছে ফাগুনের ক্লান্ত ক্ষণের, ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে। এ বেলায় আমার ডাক পড়েছে। বহুদিন পরে আজি মেঘ গেছে চলে, রবির কিরণ সুধা আকাশে উথলে, স্নিগ্ধ শ্যাম পত্রপুটে আলোক ঝলকি উঠে, পুলক নাচিছে গাছে গাছে, নবীন যৌবন যেন প্রেমের মিলনে কাঁপে, আনন্দ বিদ্যুৎ আলোক নাচে। আধেক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শ্রান্ত ভালে চোখের মানে পরশ
সমিতা দাস লিখছেন খুব সুন্দর। অমরেশ্বর রয় লিখছেন অতি উত্তম পরিবেশনা, সোমা ও প্রীতি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। গুরুদেবের ভাষায় এই বিশ্ব প্রকাশের রূপের মধ্যে যখন আনন্দকে দেখব, কেবলই রূপকে দেখব না, তখন রূপ আমাকে আর বাধা দেবে না। সে যে কেবল পথ ছেড়ে দেবে তা নয়, আনন্দই দেবে। ভাবটি বোঝবা মাত্র ভাষা যে কেবল তার পীড়াকরতা ত্যাগ করে তা নয়, ভাষা তখন নিজের সৌন্দর্য উদ্ঘাটন করে আনন্দময় হয়ে ওঠে। ভাবে ভাষায় অন্তরে বাহিরে মিলন তখন আমাদের মুগ্ধ করে। কিন্তু এই যে ভিতরকার আনন্দ, এটা বাইরে থেকে বোঝা যায় না, এটা নিজের ভিতর থেকেই বুঝতে হয়। নিজের ভিতরকার জ্ঞানের শক্তিতেই তাকে বুঝতে হয়। যখন একবার ভিতর বুঝি, তখন বাইরে আর কোনো বাধা থাকে না, তখন বাইরেও আনন্দ প্রকাশিত হয়। জল যখন বিন্দুরূপে থাকে, তখন শুকিয়ে যাবার ভয় থাকে, কিন্তু জল ও বিন্দু যখন সিন্ধুতে গিয়ে মেশে, তখন আর তার শুকাবার ভয় নেই। সেই ক্ষুদ্র থেকে বৃহতে মিলনই হচ্ছে আনন্দ। তরুণদা আমাদের সঙ্গে আছেন, লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা। অমরেশ্বর রয় লিখেছেন খুব ভালো লাগছে। সুস্মিতা সিনহা লিখছেন খুব উচ্চমানের সঙ্গীত পরিবেশনা করছো সোমা, সাথে যথার্থ সঙ্গত গানকে আরো উচ্চতায় উন্নীত করছো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। পথ এখনো শেষ হলো না, মিলিয়ে এলো দিনের ভাতে। পথ এখনো শেষ হলো না, তোমার আমার মাঝখানে হয়, আসবে কখন আধার রাত।
সুস্মিতা সিনহা লিখছেন, তোমার পাঠ অনুষ্ঠানকে পরিপূর্ণতায় এনে দিচ্ছে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। উপনিষদ বলছেন, আনন্দ রূপম অমৃতম ইয়দ বিভাতি। এই যে প্রকাশমান জগৎ, এ আর কিছু নয়, তার মৃত্যুহীন আনন্দই রূপ ধারণ করে প্রকাশ পাচ্ছে। আনন্দই তার প্রকাশ, আর প্রকাশেই তার আনন্দ। তার আনন্দের সঙ্গে যোগ না দিয়ে আমি কিছুতেই আনন্দিত হতে পারবো না। এর সঙ্গে যেখানেই আমার যোগ সম্পূর্ণ হবে, সেইখানেই আমার মুক্তি হবে, সেইখানেই আমার আনন্দ হবে। বিশ্বের মধ্যে তার প্রকাশকে অবাধে উপলব্ধি করেই আমি মুক্ত হব। ভববন্ধন অর্থাৎ হওয়ার বন্ধন ছেদন করে মুক্ত নয়, কর্মকে ত্যাগ করে মুক্তি নয়, কর্মকে আনন্দোদ্ভব করাই মুক্তি। অর্থাৎ তিনি যেমন আনন্দ প্রকাশ করছেন, তেমনি আনন্দেই প্রকাশকে বরণ করা। আর তিনি যেমন আনন্দে কর্ম করছেন, তেমনি আনন্দেই কর্মকে গ্রহণ করা। একেই বলি মুক্তি। বাহ। কল্যাণী মুখার্জি লিখছেন, বা খুব ভালো লাগছে। সুমিতা দাস লিখছেন, অপূর্ব। অমলেশ্বর রয় লিখেছেন, পাঠিকার চমৎকার পাঠ অনুষ্ঠানকে এক উচ্চ মাত্রাতে নিয়ে যাচ্ছে। গায়িকার কণ্ঠ আর পিতুর তালবদ্ধ অতি উত্তম। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম জানবেন। আমি বহুবার সাথে আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে না চাহিতে মোরে যা করেছ দান। আকাশ আলো তনু মন প্রাণ, না চাহিতে মোরে যা করেছ দান। আকাশ আলো তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহাদানের যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। বহু বাসনায় আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে হৃদয় আমায়। পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনের যোগ্য করে। আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। কবির ভাষায়, প্রতিদিনের এই যে অভ্যস্ত পৃথিবী আমার কাছে জীর্ণ, অভ্যস্ত প্রভাত আমার কাছে ম্লান,
কবে এরাই আমার কাছে নবীন ও উজ্জ্বল হয়ে ওঠে? যেদিন প্রেমের দ্বারা আমার চেতনা নবশক্তিতে জাগ্রত হয়। যাকে ভালোবাসি আজ তার সঙ্গে দেখা হবে, এই কথা স্মরণ হলে কাল যা কিছু শ্রীহীন ছিল আজ সেই সমস্তই সুন্দর হয়ে ওঠে। প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণ শক্তি লাভ করে, সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অরূপকে দেখতে পায়। তাকে নূতন কোথাও যেতে হয় না। বিশ্ব তার আনন্দ রূপ, কিন্তু আমরা রূপকে দেখছি, আনন্দকে দেখছি নে। সেই জন্যে রূপ কেবল পদে পদে আমাদের আঘাত করছে। আনন্দকে যেমনি দেখব অমনি কেউ আর আমাদের কোনো বাধা দিতে পারবে না। সেই তো মুক্তি। আচ্ছা, কল্যাণী মুখার্জি আগের গানটার ক্ষেত্রে লিখেছেন, আমার বড় প্রিয় গান, খুব ভালো লাগলো। সুমিতা দাস লিখছেন, কি সুন্দর গাইলে। অমরেশ্বর রয় লিখছেন, এক উপভোগ্য সন্ধ্যা। সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। পুরানো জানিয়া চেও না, চেও না আমারে আধেকো আখির কোণে। পুরানো জানিয়া চেও না, চেও না আমারে আধেকো আখির কোণে। অলস অন্ন মনে তোমার আধেকো আখির কোণে।
অনেকগুলো কমেন্টস একটু করে নিই। সুমিতা দাস লিখছেন, আহা মনটা ভরে গেল। সুস্মিতা সিনহা লিখছেন, অপূর্ব গাইছো গো। তরুণদা লিখছেন, আহা পিতুদা কি সুন্দর শিকল বাজাচ্ছেন। অনেক ধন্যবাদ অনেক প্রত্যেককে, ধন্যবাদ সবাইকে। আপনারা এইভাবে সঙ্গে রাখুন। অমরেশ্বর রয় লিখছেন, সোমার সুললিত কণ্ঠের সাথে পিতুর তালবাদ্য মিলেমিশে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দাদা। আনন্দ রূপম অমৃতম, তাই তো কবি বললেন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই আনন্দ মন্ত্রে যিনি দীক্ষিত, যিনি আনন্দ স্বরূপকে জেনেছেন, তিনি অভয় ও অশোক হয়েছেন। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যে মহাসাগরের গান। সেই সাগরের পানে হৃদয় লুটিতে যায়, তারই পদপ্রান্তে গিয়ে জীবন ছুটিতে চায়। কিন্তু কবিগুরু কার পদপ্রান্তে জীবনের সকল কিছুকে নিঃশেষ করে দিতে চেয়েছেন? তিনি নিজেই তার পরিচয় দিয়ে বলেছেন, জীবন দেবতার সঙ্গে জীবনকে পৃথক করে দেখলেই দুঃখ, মিলিয়ে দেখলেই মুক্তি, আর সেখানেই নিত্য আনন্দ। ভুলে যাই থেকে থেকে, ভুলে যাই থেকে থেকে, তোমার আসন পরে বসাতে চাও না আমাদের হেকে হেকে। ভুলে যাই থেকে থেকে, দাড়ি মোদের চেনে না যে বাধা দেয় পথের মাঝে। দাড়ি মোদের চেনে না যে বাধা দেয় পথের মাঝে। বাহিরে দাঁড়িয়ে আছি, বাহিরে দাঁড়িয়ে আছি, লও ভিতরে ডেকে ডেকে। ভুলে যাই থেকে থেকে, মোদের প্রাণ দিয়েছ আপন হাতে, মান দিয়েছ তারই সাথে। প্রাণ দিয়েছ আপন হাতে, মান দিয়েছ তারই সাথে। থেকেও সে মান থাকে না যে লোভে আর ভয়ে লাজে। থেকেও সে মান থাকে না যে লোভে আর ভয়ে লাজে। ম্লান হয় দিনে দিনে, ম্লান হয় দিনে দিনে, যায় ধুলাতে ঢেকে ঢেকে। ভুলে যাই থেকে থেকে, ভুলে যাই থেকে থেকে। বেঁধেছ প্রেমের পাশা। বেঁধেছ প্রেমের পাশে, ওহে প্রেমময়। বেঁধেছ প্রেমের পাশে, ওহে প্রেমময়। তব প্রেম লাগে দিবানিশি জাগে। ব্যাকুল হৃদয়, বেঁধেছ প্রেমের পাশে।
তারকেশ্বর রয় লিখেছেন, এরকম অনুষ্ঠান শুনতে পাওয়া ভাগ্যের ব্যাপার। কল্যাণী মুখার্জি লিখছেন, বাহ খুব সুন্দর। অনেক ধন্যবাদ প্রত্যেককে। অনেক ধন্যবাদ সকলকে। লুকায়ে আছেন যিনি জীবনের মাঝে, আমি তাঁরই প্রকাশিব সংসারের কাজে। তাই তো কবির প্রেম আর পূজায় কোনো তফাৎ নেই। দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। তার প্রেম নিছক দৈহিক প্রেম নয়, প্রেমই পূজার নৈবেদ্য হয়ে গেছে। সেখানে মিলন বিরহ একাকার হয়ে গেছে। আমি একটু কালকের অনুষ্ঠানটা এই ফাঁকে বলে দিই। কালকে রাত্রি 8টা থেকে আসবেন আমাদের মধ্যে কবিগুরু, গানের ডালি সাজিয়ে আনবেন কবি প্রণাম অনুষ্ঠানে শ্রী সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায়। 14 তারিখ আসবেন শ্রীমতী রীতা মজুমদার। অজানা ক্ষণের নূতন মনে গেঁথেছি হাত, ক্লান্তি বিহীনা নবীনা বিনয় বেঁধেছি তার। অজানা ক্ষণের যেমন নূতন বনের দুপুর, যেমন নূতন আমের মুকুল, মাঘের অরণ্যে ফুলে স্বর্গের নূতন দ্বার। তেমনি আমার নবীন রাগে নবযৌবনে নবসুহাগের রাগিনী রুচিয়া উঠিল নাচিয়া, বীণার তার পেতেছি হাত। অজানা ক্ষণের নূতন মনের গেঁথেছি সার, ক্লান্তি বিহীনা নবীনা বিনয় বেঁধেছি তার। অজানা যে বাণী আমার কখনো কারেও হয়নি বলা, তাই দিয়ে গানে রচিব নূতন নৃত্যকলা। যে বাণী আমার কখনো কারেও হয়নি বলা, তাই দিয়ে গানে রচিব নূতন নৃত্যকলা। আজি মকরণ বাতাসে বাতাসে যুগান্তরে, সুর ভেসে আসে মোর মধুস্বরে। মনের ঘুচিল মনের ভার, যে মনে ভাঙিল মনের বন্ধ, উচ্ছ্বাসে ওঠে নূতন ছন্দ। সুরের সাহসে সকলে চকিত, বীণার তার গেঁথেছি হাত। অজানা ক্ষণের নূতন মনে গেঁথেছি হাত, ক্লান্তি বিহীনা নবীনা বিনয় বেঁধেছি তার। অজানা কবি ক্রান্তদর্শী।
তাই তিনি দুঃখে স্বনুদ্বিগ্নমনা। গীতার ভাষায় সুখে দুঃখে সমাকৃত্বা, অর্থাৎ সুখ দুঃখ মিলন বিরহ মান অপমান সব সমান তার কাছে। তিনি অনুদ্বিগ্ন সর্বাবস্থায়, কারণ মূল আনন্দ পূর্ণ আনন্দে তিনি সর্বৈব ভাবে অধিষ্ঠিত। কবি বলছেন, বৈরাগ্যে যখন স্বাতন্ত্র্যের মোহ কাটিয়ে ভূমার মধ্যে আমাদের মহাসত্যের পরিচয় সাধন করিয়ে দেয়, তখন সেই বৃহৎ পরিচয়ের ভিতর দিয়ে ফিরে এসে প্রত্যেক স্বাতন্ত্র্য সেই ভূমার রসে রসপরিপূর্ণ হয়ে ওঠে। তখন যে আনন্দ, সেই আনন্দই প্রেম। সেই প্রেমে বেঁধে রাখে না, সেই প্রেমে টেনে নিয়ে যায় নির্মল নির্বাধ প্রেম। সেই প্রেমেই মুক্তি। আমি কালকের অনুষ্ঠানটা আরেকবার বলে নিই। কালকে রাত্রি 8টা থেকে আসবেন সঙ্গীত পরিবেশন করতে শ্রী সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায়, আমাদের অন্য টিভিতে নতুন অতিথি। রাত্রি 8টা থেকে 14 তারিখ আসবেন অন্য টিভির পুরনো বন্ধু শ্রীমতী রীতা মজুমদার, সন্ধ্যে 7:30 থেকে। এইভাবেই আমাদের অন্য টিভি কবি প্রণাম অনুষ্ঠান এগিয়ে চলছে, যেটা চলবে 24 তারিখ পর্যন্ত। গানের সুরের ভাষণ খানি আদি পথে ধারে, ও গো পথি, ও গো পথি, তুমি এসে বসবে বারে বারে। গানের সুরের ভাষণ খানি, ওই যে তোমার ভোরের পাখি নৃত্য করে লাফালাফি, পুরনো আলোর খেয়ায় যখন এসো ঘাটের ঘরে। ভোর প্রভাতের গান খানিতে দাঁড়াও আমার দ্বারে। গানের সুরের আসন খানি, আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই গগনে নীল নয়নের কোণে। আজকে এলে নতুন বেশে কালের বনে, মাঠের শেষে অমনি চলে যেও না গো গোপন সঞ্চারে। দাঁড়িয়েও আমার মেঘলা গানে বাদল অন্ধকারে। গানের সুরের আসন খানি আদি পথের ধারে, ও গো পথি, ও গো পথি, তুমি এসে বসবে বারে বারে। গানের সুরের আসন খানি আদি পথের ধারে। অমরেশ্বর রায় লিখছেন, শঙ্করাচার্য জন্মতিথিতে সার্থক উপস্থাপনা, খুব আনন্দ ঘন এই মুহূর্তগুলি। অনেক শ্রদ্ধা জানাই। আসক্তি আমাদের চিত্তকে বিষয়ে আবদ্ধ করে। চিত্ত যখন সেই বিষয়ের ভিতরে বিষয়াতীত সত্যকে লাভ করে,
তখন প্রজাপতি যেমন গুটি কেটে বের হয়, তেমনি সে বৈরাগ্য দ্বারা আসক্তি বন্ধন ছিন্ন করে ফেলে। আসক্তি ছিন্ন হয়ে গেলেই পূর্ণ সুন্দর প্রেম আনন্দরূপে সর্বত্রই প্রকাশ পায়। তখন আনন্দরূপম অমৃতম যদ বিভাতি, এই মন্ত্রের অর্থ বুঝতে পারি। যা কিছু প্রকাশ পাচ্ছে সমস্তই সেই আনন্দ রূপ, সেই অমৃত রূপ। কোনো বস্তুই তখন আমি প্রকাশ হচ্ছি বলে আর অহংকার করে না। প্রকাশ হচ্ছেন কেবল আনন্দ, কেবল আনন্দ। সেই প্রকাশের মৃত্যু নেই, মৃত্যু অন্য সমস্তের, কিন্তু সেই প্রকাশই অমৃত। মীরা তালুকদার লিখছেন খুব সুন্দর। সুস্মিতা সিনহা লিখেছেন কি সুন্দর অনুষ্ঠান করছো তোমরা দুই শিল্পী, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক শ্রদ্ধা জানাই। অনেক ধন্যবাদ। আমি সন্ধ্যা দ্বীপের শিখা, আমি সন্ধ্যা দ্বীপের শিখা, অন্ধকারের ললাট মাঝে পরানুরাজ টিকা। আমি সন্ধ্যা দ্বীপের শিখা, তার স্বপ্নে মোর আলোর পরশ জাগিয়ে দিল গোপন হরষ। স্বপ্নে মোর আলোর পরশ জাগিয়ে দিল গোপন হরষ। অন্তরে তার রইল আমার প্রথম প্রেমের লেখা। আমি আমার নির্জন উৎসবে অম্বরতাল হয়নি উতাল পাখির কলরবে। আমার নির্জন উৎসবে অম্বরতাল হয়নি উতাল পাখির কলরবে। যখন তরুণ রবির চরণ লেগে নিখিল ভুবন উঠবে জেগে, তখন আমি মিলিয়ে যাব ক্ষণিক মরীচিকা। আমি সন্ধ্যা দ্বীপের শিখা, আমি সন্ধ্যা দ্বীপের শিখা। কবিগুরুর ভাষায় বলছি, আমার শেষ নিবেদন কবিগুরুর কথাতেই, কবিগুরুর প্রার্থনাতে। প্রার্থনা বলে প্রবন্ধতে এই অসামান্য লেখাটির কিছু অংশ আমি সংকলন করে এনেছি, এবং লিখতে লিখতে এক অদ্ভুত চোখের জল কিন্তু ধরে রাখা যায় না কবির এই প্রার্থনায়। হে সত্য, আমার এই অন্তরাত্মার মধ্যেই যে তুমি অন্তহীন সত্য, তুমি আছো। এই আত্মায় তুমি যে আছো, দেশে কালে গভীরতায় নিবিড়তায় তার আর সীমা নাই। এই আত্মা অনন্তকাল এই মন্ত্রটি বলে আসছে, সত্যম। তুমি আছো, তুমিই আছো। আত্মার অতল স্পর্শ গভীরতা হতে এই যে মন্ত্রটি উঠছে, তা যেন আমার মনের এবং সংসারের অন্যান্য সমস্ত শব্দকে ভরে সকলের উপরে জেগে ওঠে
সত্যম সত্যম সত্যম। সেই সত্যে আমাকে নিয়ে যাও, সেই আমার অন্তরাত্মার গূঢ়তম অনন্ত সত্যে, যেখানে তুমি আছো ছাড়া আর কোনো কথাটি নেই। হে অমৃত স্বরূপ, আমার অন্তরাত্মার নিভৃত ধামে তুমি আনন্দম পরমানন্দম। সেখানে কোনো কালেই তোমার মিলনের অন্ত নেই। সেখানে তুমি কেবল আছো না, তুমি মিলেছ। সেখানে তোমার কেবল সত্য নয়, সেখানে তোমার আনন্দ। সেই তোমার অনন্ত আনন্দকে তোমার জগৎ সংসারে ছড়িয়ে দিয়েছ। সেই তোমার সীমাহীন আনন্দকেই আমার অন্তরাত্মার উপর স্তব্ধ করে রেখেছি। সেখানে আলোক নেই, রূপ নেই, গতি নেই, কেবল নিস্তব্ধ নিবিড় তোমার আনন্দ রয়েছে। সেই আনন্দ ধামের মাঝখানে দাঁড়িয়ে একবার ডাক দাও প্রভু। আমি যে চারিদিকে ছড়িয়ে পড়েছি, তোমার অমৃত আহ্বান আমার সংসারের সর্বত্র ধ্বনিত প্রতিধ্বনিত হোক। অতি দূরে চলে যাক, অতি গোপনে প্রবেশ করুক। সকল দিক থেকেই আমি যেন যাই যাই বলে সাড়া দিই। ডাক দাও, ওরে আয় আয়, ওরে ফিরে আয়, চলে আয়। এই অন্তরাত্মার অনন্ত আনন্দ ধামে আমার যা কিছু সমস্তই এক জায়গায় এক হয়ে নিস্তব্ধ হয়ে চুপ করে বসুক, খুব গভীরে, খুব গোপনে। পান্থ তুমি পান্থ জানে শাখা হে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া। যাত্রা পথের আনন্দ
পড়ে নিই, তারপর শিল্পী কিছু বলবেন। রীতা মজুমদার লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান করছি। অমলেশ্বর রয় লিখছেন, কি চমৎকার গানের কথাগুলি। রীতাদি লিখছেন, খুব সুন্দর পাঠ। কল্যাণী মুখার্জি লিখছেন, খুব সুন্দর সন্ধ্যা আমরা উপভোগ করছি, প্রণাম কবিগুরুকে। সুস্মিতা সিনহা লিখেছেন, আজকে অন্য টিভি সান্ধ্যবাসের উপস্থিত থেকে এত সুন্দর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দেওয়ার জন্য দুই শিল্পীকে অনেক ধন্যবাদ, সাথে শ্রোতা দর্শকদের অনেক ধন্যবাদ। কল্যাণী মুখার্জি লিখছেন, বা দারুণ। অমলেশ্বর রয় লিখছেন, গুরুদেবের কিছু কিছু সূত্র ধ্যানশ্রুত। সুমিতা দাস লিখছেন, অপূর্ব। নুরুল ইসলাম আমাদের সঙ্গে শেষ বেলায় যোগ দিয়েছেন। রীতাদি লিখছেন, লিখেছেন, দুই শিল্পীকে অনেক ধন্যবাদ একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্যে। মীরাধর তালুকদার লিখেছেন, সুন্দর গান ও পাঠ পরিবেশন। আপনি কিছু বলুন। আজকের এই শুভ দিনে শুভক্ষণে কবিগুরুর ধ্যানশ্রুত যে পাঠ, তাকে মনন করেও আজকে মন যেন অন্য এক মার্গে বিচরণ করছে। খুব শান্তি, আনন্দ। কবিগুরুর গানের সাথে তার কথাগুলি, তার যে ভাবনা, তা যেন আমাদের সত্যি উপনিষদের সেই গভীর নিবিড়তায় আমাদের নিয়ে যায়। তাই এর পরে আর কোনো কথাই যেন ভালোও লাগে না বলতে। সেই সুরটুকুই থাক, সেই ভাবনাটুকু থাক। আমরা নীরবে সেই অন্তরাত্মায় ডুব দিই, সেই আনন্দের খোঁজে। এই ক্ষুদ্রতা, এই হিংসার পৃথিবী থেকে আমরা যদি লুকিয়ে সেই আনন্দময়ের কাছে চলে যেতে পারি, সেই আনন্দ সাগরে ডুব দিতে পারি, এর থেকে বোধহয় আমাদের আর কোনো চাওয়া থাকতে পারে না। আর আমাদের এই মানব জীবনের এই যাত্রাপথের এটাই চরম আর পরম লক্ষ্য। কারণ একমাত্র এই মনুষ্য দেহেই সেই আনন্দময়কে পাওয়া সম্ভব। আর কোনো গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি আর কেউ পারে না। তাকে অনুভব করতে পারে কিন্তু তাকে পেতে পারে না। একমাত্র এই দেহযন্ত্রেই, এই মনুষ্য দেহযন্ত্রেই তাকে লাভ করা যায়। তাই আমরা সকলে সেই নিবিড় ধ্যানে সেই আনন্দময়কেই স্মরণ করি কবিগুরুর গানে কথায়। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।